সম্প্রতি ইউক্রেন জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া, যাতে ক্ষতিগ্রস্ত দেশটির বিদ্যুৎ পরিষেবা ব্যবস্থা। গভীর রাত, রুশ বাহিনী লক্ষ্য করে কিয়েভ ওবলস্টকে। কিনজাল মডেলের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। সংখ্যাটা শুনলে বিশ্বাস করা কঠিন। 653টি শাহেদ আক্রমণ ড্রোন, 36টি ক্রুজ মিসাইল আর 17টি ব্যালিস্টিক মিসাইল, সব মিলিয়ে 7টি হামলা 29টি স্থানে। পোলতাভা, লুতস্ক, ওদেসা, জাপোরাজিয়া, বিলাস্তেরকাভা সর্বত্র বিস্ফোরণ চালিয়েছে। এই হামলায় টার্গেট ছিল কেবল ভবন নয়, ইউক্রেনের হৃৎপিণ্ড, তার বিদ্যুৎ ব্যবস্থা, সাবস্টেশন, পাওয়ার জেনারেশন প্ল্যান্ট আর সেই লাইনগুলোর একটি যা জাপোরাজিয়ার নিউক্লিয়ার প্ল্যান্টকে বিদ্যুৎ দেয়, এবং ওই হামলায় সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে ইউক্রেন আর্গোর প্রধান ভিটালি আসকিসেস্কো বলেছেন, এই হামলা ছিল আমাদের পাওয়ার সিস্টেমের জন্য অত্যন্ত গুরুতর। অন্য নিউক্লিয়ার প্ল্যান্টগুলোও এখন কাজ করছে নিরাপত্তার সীমার নিচে। এ বিষয়ে ইউক্রেনের বৃহত্তর বেসরকারি বিদ্যুৎ কোম্পানি জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎ কেন্দ্রগুলোর সরঞ্জাম গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত। এদিকে কিয়েভের কাছে ফাস্টিব্যাক ব্যক্তি শেল প্লিস্টার আহত। 2 নারী আহত হয়েছেন ভিশগোরডিস্কি এলাকায়। বুখা, নোভি, পেট্রিভস্কি, কৃতবি রি সর্বত্র আগুন। লুতস্কে পড়ছে খাদ্য গুদাম। রাত জুড়ে আক্রমণ চলতে থাকায় পোল্যান্ড সতর্ক, নিজেদের আকাশ রক্ষায় উড়িয়েছে যুদ্ধবিমান। এই হামলার পরিমাণ, ক্ষতি আর প্রভাব সবই এখনো গণনা চলছে, কিন্তু একটি বিষয় নিশ্চিত, রাশিয়া ইউক্রেনে তার হামলার মাত্রা বাড়িয়ে চলেছে, বিশেষ করে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।